তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এ ধরনের ভাইরাল ছবি এডিটিং করবেন নিজেদের নাম দিয়ে। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন, ওপেন করে সার্চ বক্সে লিখবেন পিক্সেল অ্যাপ। তো পিক্সেল অ্যাপ সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমার আগের থেকেই ইনস্টল করা আছে। তো আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, সেই ইনস্টলের উপরে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর তারপর আপনারা মোবাইলের ক্রোম ব্রাউজারটি অন করবেন। ক্রোম ব্রাউজারটি অন করার পর আপনারা সার্চ বক্সে লিখবেন আরবান জঙ্গল ফন্ট। তো আপনারা যে এই লেখাটি লিখবেন আরবান জঙ্গল ফন্ট, লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো তারপর আপনারা এই যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল ফন্ট, তো তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো উপরের ডান দিকে দেখুন ছোট্ট করে একটি ডাউনলোড লেখা অপশন আছে। তো তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো আমার আগের থেকেই ডাউনলোড করা আছে, তাই ডাউনলোড এগেন দেখাচ্ছে। তো আপনাদের শুধু ডাউনলোড দেখাবে। তো সেই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখবেন উপরে ডাউনলোড হয়ে গেছে। তো বেশি এমবি না, শুধু 608 কেবি। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা তারপর এই ক্রোম ব্রাউজার থেকে কিছু পাহাড়ের ছবি ডাউনলোড করে নেবেন। আমার আগের থেকেই ডাউনলোড করা আছে। তা হয়ে গেলে আপনারা আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারে গিয়ে ইন্টারনাল স্টোরেজে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা যে আরবান জঙ্গল ফন্টটি ডাউনলোড করলেন, তো সেটি ডাউনলোড অপশনেই থাকবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন। আমি খুঁজে নিচ্ছি। তো এই যে আমার আরবান জঙ্গল ফন্ট এখানে চলে এসছে। তো আপনারা এখানে পেয়ে গেলে তার উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এই অপশনটির উপরে ক্লিক করবেন। তারপর আপনারা তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য আপনারা এখানে আপনাদের সামনে নাম দিয়ে দিতে পারেন। তো আমি আমার নাম দিয়েছি যাতে তাড়াতাড়ি খুঁজে পাই। লিখে দিলাম, লিখে আবার এই অপশনটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে হয়ে গেল আমার এই অপশনটি। তো এখন এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপটি ইনস্টল করলেন সেই অ্যাপটিকে ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা নতুন অ্যাপটিকে ওপেন করলে কিছু পারমিশন চাবে। তো সেই পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনারা সব কিছু অ্যালাউ হয়ে গেলে আপনাদের সামনে এরকম পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা উপরের এই 3 ডট বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউজ ইমেজ ফ্রম গ্যালারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে পাহাড়ের ছবিগুলো ডাউনলোড করেছেন সেখান থেকে একটি নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবেন। তো রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন এই অপশন, তো এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সট বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। তারপর এই যে এটার উপরে 2 বার ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে আপনাদের নামটি লিখে দিবেন। আমি নামটি লিখে দিচ্ছি। লিখে ওই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আপনারা একটু এগুলো সাইড করবেন। সাইড করে দেখবেন ফন্ট বলে একটি অপশন আছে। এই যে ফন্ট বলে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই মাই ফন্টের উপরে ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করবেন।
ডাউনলোডে ক্লিক করার পর আপনারা যে নাম দিয়ে আপনারা লিখলেন আরবান জঙ্গল, তো এই যে আমার এই যে এখানে শো করছে, তো আমি তার উপরে আবার ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের সেই আরবান জঙ্গল ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো তার উপরে একবার ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। সেই ক্লিক করার পর দেখবেন যে আপনাদের কিন্তু নামটি এখানে হয়ে গেছে। তারপর আপনার যে নামটি এভাবে ছোট বড় করতে পারবেন, যেখানে খুশি সেখানে বসাইতে পারবেন। তো আপনাদের যেখানে বসালে নামটি সুন্দর দেখা যায় সেখানে বসিয়ে নেবেন। আমি এখানে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এই যে উপরে এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজের উপরে ক্লিক করবেন। তারপর সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, খুব সহজ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখুন, তো আপনারা খুব সহজেই বুঝে যাবেন কিভাবে এ ধরনের ফটো এডিটিং করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। ধন্যবাদ।